হ্যালো এভরিওয়ান, আজকে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই হাতেই খুব সহজভাবেই তৈরি করা যায় এই মজাদার ভর্তাটি। আমার নিজেরও অজানা ছিল যে এইভাবে এত মজাদার একটি ভর্তা তৈরি করা যায়। এটা আমি কিছুদিন আগেই খেয়েছি আর কিছুদিন আগেই আমি এটা শিখেছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ভর্তা তৈরি করে খাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এই ভর্তাটি তৈরি করার জন্য খুব বেশি কিছু লাগে না। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি পাট শাক। পাট শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সবচেয়ে বেশি ভালো হয় পাট শাকের ওপরের অংশে যে পাতাগুলো থাকে সেগুলো নিলে। তবে আপনারা ইচ্ছে করলে দুটোটাই মিক্স করে নিতে পারেন। একটি কড়াইতে প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নেব। আর শুকনো মরিচ ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, এতে করে শুকনো মরিচটা ভেতর থেকে ভাজা হয়ে আসবে। সেম তেলেই আমি ভেজে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে সাদা সাদা করেই ভাজতে হবে, একটু নরম হলেই এটা তুলে ফেলতে হবে, ব্রাউন করা যাবে না, এতে করে টেস্ট নষ্ট হয়ে যায়। এখন আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছগুলো আমি লবণ, শুকনো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এগুলো নদীর চিংড়ি মাছ, তাই আর মাথা ফেলতে হয়নি। তবে আপনারা যদি চাষি চিংড়ি মাছ ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই মাথাটা ফেলে দেবেন। চিংড়ি মাছগুলো আমি ঢেকে রাখবো আর মিডিয়াম হিটে এটাকে কুক করব। অনেক বেশি সময় ধরে এটাকে ভাজা যাবে না, তাহলে এটা রাবারি হয়ে যাবে। এখন এই তেলেই আমি পাট শাক কুচিটা ভেজে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। পাট শাকটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আর এটা একটু ভালো করে ভাজতে হবে, কারণ শাক কিন্তু কাঁচা কাঁচা থাকলে সেটা খেলে কিন্তু আবার পেটে ব্যথা হতে পারে। আর এখন আমি চিংড়ি মাছগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নেব। আর এখন যেটা করব সেখানে বলার কিছু নেই, আপনারা দেখতেই পারবেন ভিডিওতে কিভাবে ভর্তা তৈরি করছি। আমি যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম সেগুলো প্রচুর ঝাল, তাই একটু কম নিয়েছি। আপনাদের যদি শুকনো মরিচটা ঝাল কম হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি শুকনো মরিচ নিতে পারেন, তাহলে ভর্তার কালারটা আরও বেশি ভালো আসে। আমি এখানে একটু লবণ দিয়ে নিয়েছি। সব কিছু একত্রে মেখে নেব। আমি এখানে সামান্য পরিমাণ ধনিয়া কুচি দিচ্ছি, এতে করে ভালো একটা স্মেল আসে। আপনারা চাইলে এভাবেও কিন্তু খেতে পারেন। এই পর্যায়ে শুধু চিংড়ি মাছ, এটাকে শুধু চিংড়ি মাছ ভর্তা বলে। আর যখন পাট শাকটা মিক্স করবেন তখন এটা পাট শাক আর চিংড়ি মাছের ভর্তা হয়ে যাবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন এটা খেতে ততই বেশি মজা হবে। এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত 1 প্লেট নিমিশেই শেষ করে ফেলতে পারবেন। এটা খেতে এতটা মজার হয়। আপনারা অবশ্যই এই ভর্তার রেসিপিটি বাসায় ট্রাই করবেন, কারণ এখন কিন্তু পাট শাক অ্যাভেলেবেল। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।